হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবন দেন, যুদ্ধে যখন জীবন বাজি রেখেছিলেন, তার সন্তান পিছু পিছু কেঁদেছিলেন, বন্ধু ভাই গো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবন দেন, তার বাচ্চা অনেক কান্নাকাটি করেছেন, আঁকড়ে ধরেছেন, আঁকড়ে ধরে রাখারও চেষ্টা করেছেন যেন যুদ্ধে জীবন না দিতে পারে। শিশু বাচ্চা ধর্মের বিষয় তো তেমন কিছু বুঝে নাই। তখন তিনি বললেন, আমার জীবন দেও, আমার সন্তানদের জন্য জান্নাতের সুপারিশ হিসেবে কাজ করবে। তবু আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর জন্য জীবন দেব, জীবন দিয়ে দেব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর জন্য আমি জীবন দিয়ে দেব, ধর্মের জন্য জীবন দিয়ে দেব। আমার আল্লাহ পাক খুশি করলে এমন হাজারটি জীবনও দিতে পারি। ভাই ও দোস্ত বুজুর্গ আমার, আপনি আমি কি করতে পেরেছি? আপনি আমি আল্লাহ পাকের জন্য কি করতে পেরেছি? যে মালিক পাঁচটি বেলায় আমাদেরকে খাওয়াচ্ছে, সকালে দুপুরে সমস্ত সব সময় আমাকে আপনাকে খাওয়াচ্ছে। একবার অসুস্থ হয়ে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে কতই বা ডাকেন, কিন্তু বিপদে পড়লে শুধু আল্লাহকে ডাকি, বিপদ ছাড়া আল্লাহকে চিনি না। যেদিন আজরাইল এসে আপনাকে আমাকে ডাক দিয়ে দেবে, সেই দিন তো আর ছাড় পাবো না। তাই আসুন সময় থাকতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো চলার মতো তৌফিক দিন, এবং আমরা চলার চেষ্টা করি। ভাই দোস্ত বুজুর্গ আমার, মিথ্যা কথা বলবো না, সৎ পথে চলবো, সৎ আদেশে চলবো, সব কিছু কোরআনের ভাষায় যেন চলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যেন চলতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেভাবে উম্মতি উম্মতি করে আল্লাহর কাছে দোয়া করেছেন, সেইভাবেই যেন চলতে পারি, আখিরাতে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে দাঁড়াতে পারি।